মৌলবাদীদের চাপে 1994 সালে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এক দশকের বেশি সময় ইউরোপ আমেরিকায় কাটিয়ে 2004-এ তিনি আশ্রয় নিয়েছিলেন শহর কলকাতায়। একসময় তাসলিমা কলকাতাকেই নিজের বাড়ি করতে চেয়েছিলেন, ভালোবাসায় বাঁধতে চেয়েছিলেন শহরটাকে, কিন্তু তা আর হয়নি। 2007 সালের নভেম্বরে কলকাতা ছাড়তে হয়েছিল তাকে। সাম্প্রদায়িক অশান্তির আবহে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন বাম সরকার। তারপর দীর্ঘ 15 বছর ক্ষমতার অলিন্দে থাকলেও তাসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নেয়নি তৃণমূল। তোষণ এবং তোষামদের রাজনীতি করতে গিয়ে বাংলার ইমোশনকে গুরুত্ব না দিয়ে টুটি টিপে শেষ করেছিল তারা। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই নতুন উদ্যোগে এগোচ্ছে বাংলা। বিজেপি সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে কলকাতায় প্রত্যাবর্তন বিশিষ্ট সাহিত্যিক তাসলিমা নাসরিনের। 2025 সালে তাসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক সংসদে প্রশ্ন তুলেছিলেন, কেন একজন বাঙালি লেখিকা তার পাঠকের মধ্যে বাঁচতে পারবেন না? An unfortunate incident happened which has been orchestrated by a Diden Congress leader, and I'm thankful to Congress leadership. Congress expelled that person, but also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country, and situation compelled Srimati Tasmina Nasreen to leave Calcutta again. सर, ये भारतवर्ष है। दुनिया में जब भी किसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का ना, एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं। मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे हैं। दे हैव ऑब्जर्व्ड द इंटरनेशनल वुमेन्स डे। दे आर टॉकिंग अबाउट रोजा लुक्सेमबर्ग, क्लारा जेटकिंस, बट they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen এর কাছে কলকাতা শহর প্রাণের শহর। বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। এরপর কেটে গিয়েছে 1 বছরের বেশি কিছু সময়। 25 সালে শ্রমিক ভট্টাচার্য দেশের সর্বোচ্চ কক্ষে তাসলিমার দেশে ফেরানোর দাবিতে সুর চড়ালেও সেই আবেদন কানে তোলেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লেখিকারও ফেরা হয়নি। তবে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে তাসলিমাকে কলকাতায় নিয়ে আসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করে বিজেপি সরকার। আর সেই কারণেই যে শহর কার্যত তাড়িয়ে দিয়েছিল লেখিকাকে, এবার সেই শহরেই মাথা উঁচু করে ফিরলেন তাসলিমা নাসরিন। কিন্তু তাকে কলকাতায় ফেরানোর দাবিতে সেই 25 সাল থেকে যে মানুষটা সোচ্চার হয়েছিলেন, আজকেও নিজের অবস্থানে অনড় তিনি। তাসলিমা নাসরিন 19 বছর পর কলকাতায় ফিরলেন। তাকে কার্যত একটা সময় নভেম্বর মাসে তাকে চলে যেতে হয়েছিল এই রাজ্য ছেড়ে 2007 সাল, এবং আপনি উত্থাপিত করেছিলেন রাজ্যসভায় বিষয়টি। কি বলবেন তাসলিমা নাসরিন ফিরল এই সরকারের আমলে? জয়া হাসান যদি কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করে থাকতে পারেন, তাসলিমা নাসরিন নয় কেন? তাসলিমা নাসরিনের কাছে তো পশ্চিমবঙ্গবাসী কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তাদের রক্ত, তাদের যে ভাই বোনের ওপার বাংলায় আছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, ঢোল, পোদ্দার, আগরওয়াল, গুপ্তারা, তারা রক্তাক্ত, তারা আক্রান্ত, ক্ষতবিক্ষত, তারা ধর্ষিত। তো এই অবর্ণনীয় অত্যাচারের কথা যিনি মানুষের সামনে তার উপন্যাসের মাধ্যমে নিয়ে এসেছিলেন, তিনি তাসলিমা নাসরিন। আর মৌলবাদের কাজে আত্মসমর্পণ করে কার্যত বামফ্রন্টও একই কাজ করেছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও একই কাজ করেছে। তাসলিমার একটি বইকে কেন্দ্র করে যে কলকাতায় দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, তাকে তৃণমূল কংগ্রেস পুরস্কৃত করেছিল দলে নিয়ে লোকসভায় পাঠিয়ে। বর্তমান সরকারের আমলে সকলের মত প্রকাশের অধিকার আছে, নাটক করার অধিকার আছে, এমনকি সরকারের বিরুদ্ধে বলারও অধিকার আছে। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তো দীর্ঘ বছর ধরে তিনি বাইরে ছিলেন, আমরা এখানে নিয়ে এসেছি, কারণ এখন যে সরকার চলছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখানে মত প্রকাশের অধিকার আছে, কবিতা লেখার অধিকার আছে,
নাটক করার অধিকার আছে, সরকারের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি এই বলার অধিকার নেই। এটা বললে বিপদ আছে। রাজ্যে পালাবদলের পরেই সব ক্ষেত্রেই রাজনীতিকরণের বিরুদ্ধে বারংবার সুর চড়িয়েছেন শ্রমিক। শিল্পীকে স্বাধীনভাবে তার কাজ করতে দেওয়া উচিত বলেও জানান তিনি। সব মিলিয়ে শিল্পী সাহিত্যিকরা নতুন সরকারের আমলে মত প্রকাশের অধিকার থেকে যে আর বঞ্চিত হবে না তা কার্যত স্পষ্ট। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।